নমস্কার, ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটু প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। দিনের বেলাটুকু অতটা লাগে না, কিন্তু সন্ধ্যার পর থেকে একটু ভালোই ঠান্ডা লাগে। সেই দিন ছিল অনুকূল ঠাকুরের একটি উৎসব। আমাদের পাড়ারই এক বৌদি, সেই উনি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তাই উনি আমাদেরকে ওখানে যাওয়ার জন্য খুব করে বলেন, কীর্তন টীর্তন হবে, উপদেশাবলী হয়, কিন্তু আমি যেতে পারিনি প্রথম দিক থেকে। আমি সেই যেতে যেতে বিকাল হয়ে গেল। আসলে এখানে বসে খাওয়ার একটু ব্যবস্থাও হয়েছিল, প্রসাদ নেওয়ার। আমি আর সেই টাইমে যেতে পারিনি, যেহেতু বিকেলে মেয়ের নাচের ক্লাস ছিল, আমাকে এসে আবার ওকে নিয়ে যেতে হবে। তাই অত দৌড়ঝাঁপ করে মেয়েটারও একটু অসুবিধা হয়ে যাবে, আমি পেরে উঠবো না বলে আমি দুপুরবেলা যেতে পারিনি। তাই একটু বেলার দিকেই গেলাম, গিয়ে একটু প্রসাদ বৌদি রেখে দিল, তাই নিতে পারলাম একটু প্রসাদ। আমি ওই টিফিন বক্স করে একটু প্রসাদ নিয়ে চলে এসেছি। একটুখানি বসলাম, একটু অনুষ্ঠানের চতুর্দিকে দেখলাম, একটু ভালোই সুন্দর সাজিয়েছে। এই যে দেখুন, এই সেটটা আমরা সবাই বসেছিলাম, ভালোই লাগলো। আমাদের যেরকম একটা গোবিন্দর কীর্তন বলেন এরকম হয়, এদের আবার উপাসনা এরকমভাবে হয়। অনুকূল ঠাকুরের তো, তাই উপাসনা ওটাকে বলে। যার যেরকম, যে যেভাবে দীক্ষিত সে সেভাবে তো পুজো করবেই। ভগবান ঠিকই এক, কিন্তু এক এক রূপে এক একজন আসে। তাই ওনারা ওই ঠাকুরের দীক্ষিত, আমরা আবার এই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আমাদের আবার কি অনুষ্ঠানে কীর্তন হয়, হয়, ওদের আবার এই হয়। একটু টুকিটাকি পাশে দেখুন মেলাও বসেছে, মেয়েকে নিয়ে তাই একটু মেলাতেও গেলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের নতুন কোনো ব্লগে। এটা একটি ছোট্ট ব্লগই ছিল।